হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ডিজাইন বাড়ির পক্ষ থেকে আমি মিজুনায়ন আসছি আপনাদের ডিজাইন সম্পর্কে কিছু কথা বলার জন্য। আসলে আমাদের যে স্টুডেন্টগুলো থাকে তারা আমাদের এখান থেকে যে কাজগুলো শিখে, গ্রাফিক্স রিলেটেড, ডিজাইন রিলেটেড যে কাজগুলো শিখে, তাদের একটি চাওয়া যে স্যার বা ভাইয়া আপনাদের যে ক্লাসগুলো আছে এগুলো যদি আমাদের ইউটিউবে বা ফেসবুকে আমরা দেখতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা তো আসলে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, টিউটোরিয়ালগুলো দেখি, তো অনেক কিছুই আপনার সাথে আপনার শেখার সাথে এই হয় না, আমরা বুঝতে পারি না। তো আপনার এই ভিডিও, আপনি যে ক্লাসগুলো নেন এই ক্লাসগুলোর যদি আপনিও যদি ভিডিওগুলো দিতেন তাহলে আমরা আমরা যেখানে আমাদের গ্যাপগুলো থেকে যায় আমরা ভিডিওগুলো দেখে দেখে আমরা শিখতে পারতাম। তো তাদের চাওয়া থেকে আসলে আমার একটি সিদ্ধান্ত নেওয়া, আমাদের যে এখানে যে স্টুডেন্টরা আছে তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওগুলো টিউটোরিয়াল আকারে তুলে ধরবো। আমরা যে এখানে কম্পিউটার কাজগুলো শিখাই, তো এই কাজগুলো ক্লাস আকারে পার্ট বাই পার্ট আমরা ভিডিও আকারে তুলে ধরবো। তো যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা এখান থেকে আমি আশা করছি কিছু একটা শিখতে পারবেন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবেন। তো প্রাথমিক পর্যায়ে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর যে টিউটোরিয়ালগুলো আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পার্ট বাই পার্ট আমি আবার আপনাদের টুলগুলো আছে, মেনুবারগুলো আছে, এই সমস্ত অপশনগুলো ধাপে ধাপে আমি আপনাদের শেখাবো। তো আপনারা যদি আবার এই ক্লাসগুলো, এই কোর্সগুলো দেখেন, যে ডিজাইন পারেন না তারাও আমি মনে করি যে যদি ক্লাসগুলো দেখেন আর প্র্যাকটিস করেন তাহলে আপনারা ডিজাইন সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন এবং কাজ শিখতে পারবেন। অনলাইন ভিত্তিক যে আউটসোর্সিংগুলো আছে, এই আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, এখান থেকেও আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনারা ইনকাম করতে পারবেন। তাহলে তো এখান থেকে ইনকাম করার জন্য গ্রাফিক্স ডিজাইন তো আগে আপনাদের শিখতে হবে। গ্রাফিক্স ডিজাইন যদি আপনারা শিখতে পারেন তাহলে ভালোভাবে যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকেও টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আর এই ভালোভাবে শেখার জন্য আমার এই ক্লাসগুলো দেখবেন, হ্যাঁ, একটা একটা করে ক্লাসগুলো দেখবেন, আপনাদের কম্পিউটারে প্র্যাকটিস করে যাবেন। আশা করছি আপনারাও এখান থেকে শিখতে পারবেন। এছাড়া যে আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে আপনাদের লোকাল মার্কেট প্লেস, বিভিন্ন কর্পোরেট অফিস, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, তারপরে এইখানের কাজগুলো প্রত্যেকটি কোম্পানিতে তো আসলে ডিজাইনের দরকার হয়, আপনারা এই কাজগুলো করতে পারবেন। আমি মূলত আপনাদের যে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আছে 2016 ভার্সন, আমি 2016 ভার্সনটাই ব্যবহার করি। বেসিক্যালি সবাই ম্যাক্সিমাম 2016 ভার্সনটা ইউজ করেন ব্যবহার। তো এই সফটওয়্যারটিও আমি আপনাদের ডিসক্রিপশনে লিঙ্কের মাধ্যমে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয় আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। এছাড়া ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যারগুলো আছে এগুলো সম্পর্কে আমি টিউটোরিয়ালগুলো আপনাদের সাথে তুলে ধরবো। আবার আপনার অফিস প্রোগ্রামের কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় এগুলো ক্লাস আকারে তুলে ধরবো আমি আপনাদের সাথে। তো গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত যে সফটওয়্যারগুলো আছে, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ইনডিজাইন, এই সফটওয়্যারগুলো আপনারা সংগ্রহ করে নেবেন অথবা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করেও আপনারা সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা সফটওয়্যারটি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল দেওয়ার পরে আপনাদের স্টার্ট মেনুতে যে অ্যাডোব ইলাস্ট্রেটরটি চলে আসবে, এখান থেকে আপনারা অল প্রোগ্রামে গিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আপনারা ক্লিক করবেন। এটি খুব বেশি বড় হওয়ার কারণে বা ভারী একটি সফটওয়্যার হওয়ার কারণে একটু সময় নেবে ওপেন হতে, আপনারা একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এখানে যদি কোনো এই ধরনের কোনো কিছু আসে আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখন এটি হচ্ছে মূলত গ্রাফিক্সের যে মেইন সফটওয়্যার অ্যাডোব ইলাস্ট্রেটর। আমরা এই অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে কাজ শুরু করব, এরপরে আমরা অ্যাডোব ফটোশপের টিউটোরিয়াল দেব। এখন থেকে আমি আপাতত আপনাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের যে টিউটোরিয়ালগুলো আছে এই টিউটোরিয়ালগুলো নিয়ে আসছি। এখান থেকে আপনারা এই যে বিভিন্ন ম্যানুভারগুলো দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, তারপরে এখানে আছে টুলবারগুলো, সিলেকশন টুলবার, ডিরেক্ট সিলেকশন টুলবার, পেন টুল, টাইপ টুল। এই টুলগুলো একটার পর একটা আমি আপনাদের এই টুলগুলোর কাজ কি, এই টুলগুলোর কাজ আগে দেখাবো।
কারণ এই টুলগুলোর কাজ, ডিজাইনের কাজ করতে গেলে আপনাদের এই টুলগুলোর কাজ জানতে হবে, এই মেনু বারের অপশনগুলো আপনাদের জানতে হবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের যে প্লেট বারগুলো আছে, প্লেট বারের কোন প্লেট বারের কী কাজ, এই প্লেট বারের কাজগুলো আপনাদের জানতে হবে। আমি আপনাদের ক্লাস বাই ক্লাস প্রত্যেকটি টুলের কাজ যেগুলো বেশি প্রয়োজন সেগুলো বেশি আলোচনা করব, যেগুলো মেনু বারের যে অপশনগুলো আছে এই অপশনগুলো আলোচনা করব প্রত্যেকটি ক্লাস বাই ক্লাস। আপনারা একটি ক্লাসও মিস করবেন না, আপনারা ক্লাসগুলো দেখবেন, একটার পর একটা দেখবেন। আপনি এক প্রথম ক্লাস থেকে আপনারা পঞ্চম ক্লাসে চলে যাবেন না, আপনারা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেখবেন, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এভাবে। তাহলে আপনারা, আমি আশা করছি আপনারাও প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন। তো এখন আজকে আর বেশি আলোচনা করব না, বেশি বকবক করব না। আমি আমার আপনাদের পরবর্তী ক্লাস থেকে এই প্রথমত আমি এই টুলবারগুলো নিয়ে আলোচনা করব। তো এই টুলবারের ক্লাসগুলো দেখার জন্য আপনারা আমার পরবর্তী টিউটোরিয়ালে চলে যান, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। প্রথমত আমি আপনাদের এই টুলবারের কাজগুলো দেখাবো, তারপরে মেনু বারেরগুলো, তারপরে প্লেট বারেরগুলো। এই কাজগুলো দেখলে এই আর প্র্যাকটিস করে গেলে আপনারা শিখতে পারবেন আশা করছি। তো আজকের মতো আমি আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর প্রতিনিয়ত ডিজাইনের যে সফটওয়্যারগুলো আছে আপনারা প্র্যাকটিস করে যান, শিখতে থাকুন গ্রাফিক্স ডিজাইন।